বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে আলোচ্য বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার প্রকার সম্পর্কে। বর্তমান আমাদের নিজেদের মধ্যে এক সম্প্রদায় আলেম বলছেন যে আল্লাহর আকার নাই, এক সম্প্রদায় বলছে আল্লাহর আকার আছে, এক সম্প্রদায় বলছে যে আল্লাহর আকার যদি না থাকলো তাহলে তিনি হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চোখের কথা বলেছেন, পাছার কথা বলেছেন। ওপরে এক সম্প্রদায় আলেম বলছেন যে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বলেছেন ঠিকই, কিন্তু এগুলা কুদরতি হাতের কথা বলেছেন। তাহলে এই সমস্যা কোনদিন মিটবে? এই সমস্যা আমাদের নিজেদের মধ্যে থেকেই যাবে, কিয়ামত পর্যন্ত কখনো মিটবে না। তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য পাক কালামুল্লাহ বলেছেন যে কালামুল্লাহ অধিকাংশ জায়গায় তিনি বলেছেন যে ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্যে, ইহা বিবেকবান লোকদের জন্যে, ইহা বুদ্ধিমতী লোকদের জন্যে। তাহলে এই যে বারবার তিনি বলেছেন যে ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্যে, কিন্তু সবাই কোরআন নিয়ে চিন্তা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কুদরতি হাতেই কথা বলতেন, তার যে কোনো জিনিস তিনি সৃষ্টি করেছেন মুহূর্তে বা পলকে ভর সহ্য হবে না। চোখের পাতা ফেলতে না ফেলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোন শব্দ দ্বারা তৈরি করতে পারতেন, কিন্তু না, তিনি করেন নাই। তিনি দেখছেন তো যে আমার হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, সবই রয়েছে, আমার পঞ্চ ইন্দ্র দ্বারা আমি তৈরি করব। তার জন্য তিনি কোন শব্দ তিনি ব্যবহার করেন নাই। কিছু কিছু ক্ষেত্রে তিনি কোন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু সমগ্র সপ্তম জমিন ও আসমান পৃথিবী শহর তার মধ্যে যত কিছু সাজানি জিনিস আছে সমগ্র সময় লেগেছে মাত্র মোট 6 দিন। এই 6 দিন সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিনের মধ্যে তৈরি করতে পারেন। কারণ তিনি করেন নাই, তিনি হাত দিয়ে করেছেন। তিনি কি বললেন, আমি সমগ্র পৃথিবীর সৃষ্টি করে আমি আরশে আজিমে সমাসীন হলাম। সমাসীন এর শাব্দিক অর্থ হলো যে বসা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বলছেন যে আমি সমগ্র পৃথিবী সৃষ্টি করার পর আরশে আজিমে আমি সমাসীন হলাম। সমাসীনের বাংলা অর্থ হলো বসা। কোথায় বসেছেন? কুর্সিতে। তাহলে বসতে গেলে একটা পাছার দরকার আছে, একটু চিন্তা ভাবনা করবেন। তা বসতে গেলে পাছার দরকার আছে, তাহলে পাছা দাঁত থাকবে, তার পাও থাকবে, তার হাতও থাকবে, চোখও থাকবে, সমগ্র তার আকার প্রকার সবই থাকবে। সুতরাং এই বিষয় নিয়ে গবেষণাকে না করলে কিছু ফাইসলা আসবে না। তাহলে যারা বলেন যে আল্লাহ আকার না, এটা কুদরতি, সম্পূর্ণ ভুল। কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে আমি নিজে দু হস্ত করে আমি আদমকে সৃষ্টি করেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কুদরতি হাতেই তৈরি করতেন তা এক হাতেই হবে, তো 2 হাত কেন লাগাবেন? তো 2 হাত যখন লাগিয়েছেন তা সেখানে কুদরতি হাত হতে পারে না। এই বর্তমান যারা হুজুর আছেন, এই যে হুজুরদের মেমোরি কেমন তা আপনারা বুঝতে পারবেন। কারণ কুদরতি হাত একটাই হয় এবং সেটা মুহূর্তে সময় লাগে না, কিন্তু আদম তৈরি করতে 40 দিন সময় লেগেছে। হ্যাঁ,
তারপর সমগ্র পৃথিবী তৈরি করতে 6 দিন সময় লেগেছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আকার প্রকার সবই আছেন। তিনি বলছেন আমি শুনে থাকি, তা শুনতে গেলে কানের দরকার আছে। তিনি বললেন বান্দা তোমরা যাই করবে না করো কেন, আমি সবই দেখি, আমি সবই শুনি। এমনকি জমিনের নিচে যেসব কীট পতঙ্গগুলো আছে তারাও কি খাচ্ছে, কি করছে, কীভাবে বিচরণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিষয়ে বলে থাকেন আমি সবই লক্ষ্য রাখি বা দেখি বা শুনি। তাহলে এরপরেও বর্তমান কিছু হুজুর আছেন, তেনারা যদি বলছেন যে না আল্লাহর আকার নাই, এটা কুদরতি, তাহলে এটা অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকার সাব্যস্ত করতে গেলে আপনি যতই কোরআন পড়েন আপনি কিছু বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত একটা মাধ্যম শক্তি উপার্জন না করবেন ততক্ষণ আল্লাহ সম্বন্ধে আপনি আল্লাহ ভেদ পরিচয় পাবেন না। যেমন দেখেন, আপনি কোনো গ্রামে গেছেন, কোনো এক ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক আছে, সে ব্যক্তি বাড়ি চিনেন না, কিন্তু গ্রাম ঢুকে কোনো ব্যক্তি জিজ্ঞেস করলেন যে এমুকের বাড়িটা কোথায় গো, তাই সে তার বাড়ি যেতে হলে গ্রামের যে কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, তো সেই ব্যক্তি বললো ওই বাড়িটা এমুক পাড়ার এমুক ধারে, হ্যাঁ, পূর্ব দিকে হোক পশ্চিম দিকে হোক কি স্কুলের গায়ে হোক, স্কুলের পাশে হোক মসজিদের পাশে হোক, একটা অ্যাড্রেস দিল, সেইখানে গিয়ে সে ভদ্রলোকের বাড়িতে গিয়ে সে আশ্রয় নিল বা তার বাড়ি পৌঁছাইল। তাহলে আমি জানি যে আল্লাহ আছে, তদ্রূপ সে আল্লাহর সঠিক ঠিকানাটা নির্বাচন করতে হলে, সিলেক্টেড করতে হলে ওই রকম একটা জানাশোনা লোকের প্রয়োজন। যেমন গ্রামে ঢুকলাম, আব্দুর রহমানের বাড়ি আমি চিনি না, তা রহিম শাহকে জিজ্ঞেস করলাম, রহিম শাহ কী বললো এমুক পাড়ায় এমুক দিকে এমুকের বাড়ি, সে বলে দিল। তা সে বাড়িটা চিনতে ভুল হলো না। তদ্দূর যারা আল্লাহওয়ালা লোক আছে, যারা যাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মিশে গেছে, সেই সব লোকদের সংস্পর্শে থাকতে হবে, তেনাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ দেখতে কেমন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তোমাকে সাহাবীরা জিজ্ঞেস করবে যে তোমার আল্লাহ দেখতে কেমন। উত্তরে কি বললো আল্লাহ নবী, মার রানী ফাকাত রাই আল হক। ওগো সাহাবীতে বলেন তোমরা যারা আমাকে দেখলে না তারা তোমাদের হককেই দেখলে। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তাহলে এটা হাদিস বুখারী। এরপরেও আবার একটা হাদিস আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাজাল কামার। এটাও হাদিস শরীফ থেকে এসেছে। আল্লাহ নবী বললেন আকাশের পূর্ণিমা চাঁদকে তোমরা যেমন পর্দাবিহীন দেখতে